বন্ধুরা আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে ছানা কেটে এমন একটি রেসিপি করে দেখাচ্ছি যে রেসিপিতে আপনি ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারেন নিরামিষের দিনে। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর সময়টাও খুব কম লাগে। এটা বানানো খুব সহজ, তাই এই রেসিপিটা আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর আমাকে সাপোর্ট করুন। তো আজকের রেসিপি হলো আমাদের ছানার কালিয়া। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু গরম বসিয়ে দিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে উঠবে তখন আপনি এখানে দিয়ে দেবেন পাতিলেবুর রস। আমার কাছে ছিল না তাই আমি দিয়ে দিয়েছি ভিনিগার 1 চামচ মতো দিয়েছি। পাতিলেবু দিলে হাফ চিল মতো দিলেই হয়ে যাবে, হাফ চিল বা হাফ, হ্যাঁ ওইটুকুনি দিলেই হয়ে যাবে। এবার নাড়িয়ে চাড়িয়ে ওটা যখন ছানাটা হয়ে আসবে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন এরকমভাবে কিন্তু জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সমস্তটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এই রকম মিহি কিন্তু পেস্ট বানাতে হবে। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনি ঘি, সাদা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন এটা গরম হয়ে উঠলো তখন বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা যখন একটু নাড়ানো হয়ে গেছে, একটু কষে উঠছে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। আর ওই দুটোকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কালিয়া, যেহেতু লাল রঙটা দরকার হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আপনি এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এবার দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যখন তেল বেরিয়ে আসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম কী বলে ছানাটা, জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে ভালো করে আলগা হাতে নাড়িয়ে নিচ্ছি। বেশি নাড়াবেন না, তাহলে ছানাটা ভেঙে যেতে পারে, আর বেশি ছোট ছানা হলে খেতে ভাল লাগবে না। এরপর আমি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে আপনি আর জল নাও অ্যাড করতে পারেন। আমার মনে হচ্ছে ঝাল লাগতে পারে যেহেতু মশলার জল, তাই আমি আর একটু এক্সট্রা জল অ্যাড করে ওটাকে নাড়িয়ে নিয়েছি। ওটা যখন একটু ফুটে উঠছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু আর কিশমিশটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও সবের সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি ঘি আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো শাহি গরম মশলার গুঁড়ো। এই শাহি গরম মশলার গুঁড়োটা আপনি স্কিপও করতে পারেন। এরপর নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিয়ে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে ছানার কালিয়া। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, শুধুই এত ভালো লাগছে। ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে যেন কেমনই লাগবে না, আরও জমে যাবে। এইরকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর আমাদের প্রচুর সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট